আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ বাচ্চু মিয়া আবার চলে এসেছি আমার এই প্রিয় ময়মনসিংহ শহরে আজকে এই বাস্তব হালচিত্র দেখানোর জন্য। আজকে যে ময়মনসিংহের যে অটো মালিক সমিতি এবং ড্রাইভারগণ তারা অবরোধ করেছে, তারা অটো নিয়ে রাস্তায় বের হয়নি এবং তাদের কারণ জানার জন্য অনেকের কাছে জিজ্ঞেস করছি। তারা বলছে যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে গন্তব্যস্থল থেকে আরেক গন্তব্যস্থান পর্যন্ত যেতে পারবে, এর বাইরে নয়। এই সীমা নির্ধারণ করে দেওয়ায় কর্তৃপক্ষ কাছে তারা আবেদন করেছে এবং কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিয়েছে, এই জন্য তারা অবরোধ করেছে। কিন্তু এতে দেখা যাচ্ছে আজকে শহরের ভিন্ন হালচিত্র। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কোনো ওষুধ চলছে না এবং রিক্সাওয়ালারা চড়া দামে ভাড়া নিচ্ছে এবং যে যেমন পাচ্ছে সেই রকম ভাড়া চাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যা এখানে যা দেখা যাচ্ছে সব শুধু রিক্সা এবং ইঞ্জিন চালিত রিক্সা। এই রিক্সাও অটোর চেয়ে কম নয়। একটি বড় মিশুকে 5 জন 6 জন যাত্রী নিতে পারে এবং তারা একাধারে ভাড়া চাচ্ছে 30 থেকে স্তরপাড়া মোড় পর্যন্ত 50 টাকা এবং অন্যান্য জায়গার মাঝে যে ভাড়া চড়া দাম হাঁকাচ্ছে এবং ঈদের বাজারের মতো তারা আজকে একটি বেকায়দায় পেলে মানুষকে এভাবে ঠকাচ্ছে এবং সাধারণ মানুষ এতে জিম্মি হচ্ছে। আমি যে চাইতেছিলাম আমার গন্তব্যস্থানে বাগমারা মোড় হতে পলিটেকনিক কোনো রিক্সা পাই নাই, আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই দর চিত্র এবং বাস্তবায়ন হাল চিত্র দেখছি এবং রিক্সাওয়ালাদের সাথে আজকে কথাই বলা যাচ্ছে না। তারাও কিন্তু আসলে নিয়ম মানে না। এই যে যানজটের সৃষ্টি, এই সৃষ্টিগুলো আসলে বড় যে মিশুগুলো আছে সেই মিশুগুলো যানজটের সৃষ্টি করে এবং তারাও করছে কম নয়। কিন্তু এদেরকেও একটা বিবিধ করার জন্য কর্তৃপক্ষের কাছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে আবেদন করছি। সেই বাস্তবতায় এই ভিন্ন চিত্র আজকে আপনাদের সামনে এই ভিডিও চিত্রগুলো তুলে ধরলাম। এতে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। যেমন পলিটেকনিক গেট থেকে 10 টাকা দিয়ে ব্রিজ পর্যন্ত যাওয়া যেত, সেখানে আজকে ভাড়া চাচ্ছে 60-70। এখন সাধারণ মানুষের কি অবস্থা? যারা ছোটখাটো চাকরি করে এবং বাড়ি থেকে অফিসে আসে, অফিস থেকে বাড়িতে যাবে, তাদের কি হালচিত্র, সেই ব্যবস্থা, সেই অবস্থান ব্যতি রেখেই কর্তৃপক্ষের কাছে আমার আবেদনটুকু অচিরেই যেন এটা একটা বিবিধ করা হয়। এতে সাধারণ মানুষের অনেক হয়রানি হচ্ছে, কষ্ট করতে। সেই ব্যতিক্রমটুকুই চিত্র আজকে কোনো অটো ড্রাইভার এবং কোনো অটো মালিকগণ গাড়ি নিয়ে রাস্তায় বের হতে দেয়নি। এতে একটি বড় ধরনের বেহাল সৃষ্টি হয়েছে। সেই বেহাল সৃষ্টি অবস্থায় আপনাদের কাছে আমি চিত্রটা তুলে ধরলাম। এতে একটি দেখা যাচ্ছে যে আসলে যানজট কম, শহরে অটো না থাকায় অটো একটির পরিবর্তে দ্বিগুণ হয়ে গেছে, যার জন্য এরকম যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু এটারও একটা নির্মূল করার ব্যবস্থা করতে হবে। সেই ব্যতি রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।